আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হালাল ইনকামের খাওয়ার একটা টেস্টই আলাদা। আজকে রান্না করব সামুদ্রিক টুনা মাছ ভাজি করব। এখানে আমি লেবু এবং গরম মশলা দিয়ে লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি। নিয়ে আসলাম আজকে আবার লাইভস্টার আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যা কিছুই করি কম বেশি যাই খেয়ে থাকি, আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেতে পারি। কারণ হালাল ইনকামে একটা মজাই আলাদা, একটা দিলের ভিতরে একটা শান্তি আলাদা, তাই না? আর বেহালাল ইনকাম মানুষের তো মেরে খাওয়া, এর কোনো টেস্ট নাই, কোনো মজা পাওয়া যাবে না। এই তো মাছগুলি পিস পিস করে কেটে এনেছিল দোকান থেকে। আমি শুধু বের করে ধুয়ে সুন্দর করে মশলাপাতি মাখিয়ে ভেজে নিচ্ছি। তো আসলে ভয়েস দিতে গেলে অনেকটাই নার্ভাস লাগে, ভালো লাগে না কথা বলতে। সব সময় একরকম হয় না। কালকে এমন অলসতা লাগছে, মানে কথাও বলতে ইচ্ছা করে না আর কাজও করতে ইচ্ছা করে না, মানে কীরকম জানি লাগছিল। ও সবসময় হয়তো একরকম লাগে না মানুষের, এইটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ। এই টোনা মাছ কিন্তু ভাজছিলাম খুব সুন্দর করে, মাশাআল্লাহ, কিন্তু ঘটনা হচ্ছে এগুলি আমি পছন্দ করি না। কেন পছন্দ করি না? যেহেতু সামুদ্রিক মাছ তেমন একটা পছন্দ না। যাই হোক, এখানে বড় বড় চিংড়ি মাছগুলি আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটাকে লাউ দিয়ে রান্না করব যদি আল্লাহ পাক চাহে। তো আমাদের দেশে মাছগুলি যে খেতে যে এত মজা হয়, এদেশেরগুলিও মজা হয়, কিন্তু ওই দেশের মতো অতটা টেস্ট পাই না কেন জানি, আল্লাহ পাক ভালো জানে। এই যে মাছের খোসাগুলি আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে এই যে লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা লাউ আজকে 2 দিন পার হয়ে গেছে। আরও একদিন খেয়েছি, আজকে খেয়েছি, আরও একটা দিন খেতে পারবো। তাহলে কেমন খাওয়াটা খাচ্ছি। আর লাউটা কিন্তু আকারে খুব ছোট ছিল, বড়ও না। আর এদেশের লাউ তো অনেক দিন এনে রাখে দোকানে, মোটা মোটা শুকিয়ে যায়, অনেকটা বেছে বেছে এনেছিলাম। যাই হোক, এই হইল অবস্থা। আর এইখানে যে ভাত রান্না করতেছি, চালটা একটু নতুন, যার জন্য আমি তেল দিয়ে দিছি। আর তেলটা দিলে ভাতটা এতটা সুন্দর ঝরঝরা হয়, কোনো নতুন চালের ভাত বোঝাই যাবে না। এইখানে আমি এখন পেঁয়াজটা ভাজবো, আর পেঁয়াজটা মোটামুটি ভাজা শেষ। এর ভিতরে আমি এখন দিয়ে দিছি কিছু ওই যে চিংড়ি মাছ কেটে এনেছিলাম। মাছগুলি আকারে অনেক বড় দেখে আমি একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি, যাতে অত বড় একবারে কেমন না, তাই লাউ দিয়ে যেহেতু রান্না করব কেটে দিয়েছিলাম। দিয়ে দিছি একটু লবণ, কারণ লবণ দিতে আমার মনে থাকে না, এই জন্য লবণটাও দিয়ে দিছি। হালকা একটু ভেজে নেব, তেমন বেশি একটা ভাজবো না। জানি না এ পর্যন্ত ভিডিওর সাথে কারা কারা আসো। এই তো একটু পানি দিয়ে দিলাম, বা মাছটার পেঁয়াজটা মোটামুটি ভাজা শেষ হয়েছে। এখন আমি দিয়ে দেব হলুদ মরিচ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি, তুমি ভালো আছো? ইনশাআল্লাহ زين ان شاء الله ان شاء الله. يعني اجيب ملابس ما في انا حابه انت شيك وما في مشكله. I love you. I love you too حبيبتي. يلا
ইয়া আল্লাহ, ওই মারু আসছিল, ওর সাথে একটু কথা বললাম। এই যে ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ অনেক মজা করে আমার সাথে আর কি। যাই হোক, এই যে আমি এখন লাউটা কষাতে কষাতে, লাউ তো না, মাছ কষিয়ে লাউ দিয়ে দিছি। অনেক অনেক মজা হয়েছিল। আর অফ ক্যামেরায় আমি করলা ভেজে নিয়েছিলাম। আর এই যে আমার লাউয়ের ফাইনাল লুকটা, মাশাআল্লাহ। এখন আর স্ট্যান্ডে রাখি নেই, মোবাইলটা হাতে নিয়ে নিছি, যার জন্য হয়তো একটু নড়াচড়া করবে। ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্না এটা শেষ, আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু সেই মজা হয়েছিল। আর আমি রাতেও এটা দিয়ে পরোটা বানিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল যা বলে বোঝানো যাচ্ছে না। আলহামদুলিল্লাহ। আমাকে বলল, মারু আই লাভ ইউ। আর অনেক খুবই দুষ্টামি ফাজলামি করি আমরা। এখানে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই, এটাকে রাতের খাবারের জন্য, আগের দিনের এটা, আজকের না। অলিভ অয়েল তেল ঢেলে দিচ্ছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেব, ফ্রাইটা করে নেব। যাই হোক, কথা কিন্তু একই। এটাকে আমি ভাজা শুরু করতেছি। একসাথে অনেকটি দিয়ে দিছি, কারণ এটা যখন পুরোটা গরম হয়ে যাবে তখন এমনিতেই চুষে কমে যাবে, চুপসে কমে যাবে, যার জন্য ভাবলাম যে একসাথেই দেই তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে থাকো। আর এই যে ওমানের রাতের সিনারিটাও একটু নিয়ে নিলাম, ভালো লাগছিল। তাই কত কিছুই তো করি, কি আর করব, কি করার আছে। আজকের ভিডিওটা একটু বড় হবে। প্রতিদিন তো ছোট ছোট ভিডিও আপলোড করি, সময় তো একটু বড় হতেই পারে, তাই না? এই যে আমার মরিচ গাছগুলিও দেখা যায়। ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে, আর এই যে চিকেন ফ্রাইটা, চিকেন এগুলো দোকান থেকে কিনে আনে, আমি নিজে ঘরে বানাই না কখনোই। এই যে অনেকটাই কিন্তু কমে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমি খেতে পারি না, কারণ দোকানে তো অনেক দিন রাখে, বাসি জিনিস খেলে আমার গ্যাসে সমস্যা করে, যার জন্য আমি খাই না। আমি রাতে রুটি খেয়েছিলাম, রুটি খাওয়া হয়, শুধু দুপুরে একবেলা ভাত খাই। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া। এই যে আমার আলুটা ভাজা কিন্তু হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আজকে কিন্তু অনেক কথাই বলেছি, আসলে অনেক সময় অনেক কথাই বলতে ইচ্ছা করে না, আবার কিছু কিছু সময় বক বক মোটামুটি যা করি, রবের শুকরিয়া ছাড়া আর কিছুই করি না। আলহামদুলিল্লাহ। এটা ভাজা শেষ হইলে পরে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। চিকেনগুলো কেমন ঝাল ছিল একবারে। এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনগুলি ভেজে নেব। হালকা আছে, এটা আর হাই হিটে ভাজা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। এই জন্য আমি হালকা আছে এগুলি ভেজে নিচ্ছি। তো জানি না কে কে এ পর্যন্ত আসো, ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই শেষ করব। এটা ভাজা আর করা সবাই কম বেশি জানি, তাই না? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কথা হবে না, অবশ্যই অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করব এবং প্রপারলি সাপোর্ট দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।